একটি আইফোনের জন্য একই পরিবারের 3টি মানুষ প্রাণত্যাগ করলো। মাত্র 18 বছর বয়স ছেলেটির। পিতা একজন চালক, ছেলে বায়না করেছিল আইফোনের। পিতা ঋণ করে ইএমআই সেই সন্তানকে আইফোন কিনে দিয়েছিল। তারপর যখন পিতা ঋণ শোধ করতে পারছে না মাসে মাসে, ছেলের ফোন যখন অফ করে দিয়েছে ইএমআই কোম্পানি, তখন সেই সন্তান রেগে যায় পিতার ওপরে। বলে যে, পিতা তুমি ঋণ শোধ করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পিতাকে রীতিমতো হুমকি দিতে থাকে, ঝামেলা বাড়তে থাকে, পিতা বোঝাতে থাকে। ছেলে কোনোভাবেই বুঝছে না। ছেলে পিতাকে বলছে, কিনে দেওয়ার সময় মনে ছিল না ইএমআই কিভাবে শোধ করতে হবে? তুমি যদি টাকা শোধ করতে না পারো, তাহলে কিন্তু আমি ওই দূরের খাত থেকে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণত্যাগ করব, তাই টাকা শোধ করো। পিতা বোঝায় যে, দেখ এখন টাকা নেই, সংসারে অসুবিধা, কিছুদিন রাখ, পরে আমি শোধ করে দেবো, কোনো চিন্তা করিস না। ছেলে কোনোভাবেই মানল না। সেই মহারাষ্ট্রের সাম্বাজিনগরের সেই গভীর খাদের একদম কিনারায় দাঁড়িয়ে বারবার বলতে থাকে, তুমি টাকা শোধ করবা কি না? পিতা বোঝাতে থাকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ফায়ার ব্রিগেড, যে আমার ছেলেকে বাঁচাও, কি হচ্ছে। কেউ যখন কাছে যেতে যাচ্ছে, ও তখন ব্ল্যাকমেল করছে, আমি কিন্তু ছাপ দেবো, আমি কিন্তু ছাপ দেবো। শেষে পিতা কি করলো, পিতার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে বাঁচাতে চায়, এবং ছেলে সত্যি সত্যিই খাদ থেকে ছাপ দিল, এবং তার পিতাও পা পিছলে তাকে বাঁচাতে গিয়ে পিতাও ঝাঁপ দিল। দূরে ছিল তার মা। এই দুজনকে সেই গভীর খাদের মধ্যে পড়তে দেখে সে আর কষ্ট সহ্য করতে পারল না। সেও দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে যেখানে সেই পিতা এবং সন্তান পড়েছিল সেখানেও ঝাঁপ দিয়ে দিল, এবং পরে খবর পাওয়া যায় যে 3জনই মারা গেছে। একটা মাত্র ফোনের জন্য এক মুহূর্তে একটা পরিবার শেষ হয়ে গেল। এমনই মোবাইলে আসক্ত হয়েছে আজকের সমাজ। এই যে কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে আগামী দিনে, সেটা কল্পনার বাইরে।